হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। পরবর্তী ভিডিওটি হচ্ছে যে ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, তো ওয়াইটি স্টুডিও কি বা এর কাজ কি, এতে তুমি কি জানতে পারবে। ঠিক আছে, এতে তুমি কি জানতে পারবে, এতে তুমি জানতে পারবে যে তোমার যে চ্যানেলটি, সেই চ্যানেলটির সম্পর্কে সব কিছু তুমি ডিটেলসে জানতে পারবে। যখন তোমার ইউটিউব চ্যানেলটি খুলেছ, সেই ইউটিউব চ্যানেলে তোমার কত ভিউ আসছে, তো কত ভিউ আসছে, তারপর তোমার টাইমটা কত ঘন্টা টাইম পাবলিকে দেখছে, তারপরে তোমার গ্রাফ, সে সম্পর্কে আমি সব তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো তোমরা কী করবে, তোমাদেরকে ওয়াইটি স্টুডিও অর্থাৎ ওয়াইটি অর্থ হচ্ছে ইউটিউব স্টুডিও, এর জন্য কি এটা শর্টে ওয়াইটি স্টুডিও করা হয়েছে, কিন্তু এটার ফুল ফর্ম নাম হচ্ছে ইউটিউব স্টুডিও। ঠিক আছে, তো এটাকে ওয়াইটি স্টুডিও বলে গুগলে প্লে স্টোরে পেয়ে যাবে। তো প্লে স্টোরে তোমাকে যেতে হবে, প্লে স্টোরে তোমাদেরকে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর তোমাকে সার্চ করতে হবে ওয়াইটি স্টুডিও। এখানে আমি সার্চ করছি ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, ওয়াইটি এখন চলে এসেছে লেখাটি ওয়াইটি স্টুডিও। ঠিক আছে, এখানে ওয়াইটি স্টুডিও তুমি চলে যাবে। ওয়াইটি স্টুডিও যাওয়ার পর দেখো এই যে এটি হচ্ছে ওয়াইটি স্টুডিও। এই যে ওয়াইটি স্টুডিও অর্থাৎ গুগল ইউটিউব স্টুডিও। ঠিক আছে, এখানে ইনস্টল আছে, এটা ইনস্টল করে নেবে এটাকে। ইনস্টল করছি আমি, ঠিক ইনস্টল করে নেবে। এরপর আমি এটার কাজ তোমাদেরকে দেখাবো। এটাতে তুমি সব কিছু তোমার ইউটিউব চ্যানেলের সম্পর্কে তুমি সব কিছু জানতে পারবে, যেটা কীভাবে কাজ করে। এটা গ্রাফ দেখাবে যে তোমার কীরকমভাবে গ্রাফটি চলছে, কত ভিউ আসছে, কত সাবস্ক্রাইব, শর্ট ভিডিও, সব কিছু তোমাদেরকে এটা দেখাবো। ঠিক আছে, এবার ওখান থেকে আমি বেরিয়ে যাব। এবার আমি চলে যাবো ওয়াইটি স্টুডিও। এখানে আমার ওয়াইটি স্টুডিও চলে এসেছে, তো আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পর যে দেখো এখানে তোমার অ্যাকাউন্টটা চাইবে, অর্থাৎ তোমার জন অ্যাকাউন্টে তোমার তোমার ইউটিউব চ্যানেলটা খোলা আছে, সেটিতে তুমি কিন্তু এটা অ্যাড করবে। ঠিক আছে, জন চ্যানেলে জন ইমেল আইডি তোমার ইউটিউব আছে, সেইটাই তুমি এটাকে লগ ইন করবে। তো আমি নিচেরটি এটিতে আমার আছে। ঠিক আছে, তো আমি এটাকে অ্যাড করে নেব। জনটা তোমার ইউটিউব চ্যানেল ইমেল আইডি থাকবে, সেটাই তুমি এখানে অ্যাড করে নেবে। তো আমার এটাতে আছে, তো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। যার পর এখানে লেখা আছে গেট স্টার্ট আছে, গেট স্টার্টে চলে যাব। দেখার পর এখান থেকে আমি সব পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে আমি সব পেয়ে যাব। দেখুন আমার সাবস্ক্রাইব আছে 10টি, এখানে ভিউ আছে 279টি, এখানে ওয়াচ টাইম আমার আছে 9 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, এরপর এখান থেকে আমি যত ভিডিও আমি আপলোড করেছি, সব ভিডিও এখান থেকে আমি পেয়ে যাব। ঠিক আছে, এই যে আমার এখানে প্রথম যেন ভিডিওটি দেখতে পাচ্ছি, ভিডিওটি দেখো এই ভিডিওটি দেখো আমার সব এরকম সবুজ হয়ে এখানে আছে, সবুজ হয়ে আছে, আর উপর দিকে তীর চিহ্ন আছে, মানে এটা আমার ভালো র্যাঙ্ক করেছে। ঠিক আছে, দেখো এখানে আমার 10-এর মধ্যে 1 নম্বরে আছে এটা। তো আমি এটাকে বেক করে নিচ্ছি। দেখো এখানে কী আছে, আমি এটা বেক করে নিচ্ছি। দেখো এখানে আমার কী আছে, ভিউ আছে 4টি। ঠিক আছে, র্যাঙ্কিং বাই ভিউ আছে 10-এর মধ্যে 1 নম্বরে, আর ইমপ্রেশনে ক্লিক থ্রো রেট আছে 21.4, আর এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 0.19। ঠিক আছে, এবং সবগুলোতে সবুজ হয়ে আছে, আর উপর দিকে তীর চিহ্ন আছে, মানে এটাতে আমার ভালো ভিউজ এসেছে। এরপর 2 নম্বরটি দেখো, 2 নম্বরটি ভিডিওটি এটাকে এরোটা আমি ক্লিক করব।
এটা তো দেখো পরে কী আছে, এখানে ভিউ আছে আমার এখানে 5টি, এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 25%, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 8.13, এবং সবগুলো আমার সবুজ হয়ে আছে এবং উপর দিকে তীর চিহ্ন হয়ে আছে, মানে আমার সবগুলো একটা ভালো র্যাঙ্ক আছে। ঠিক আছে, আর এই ভিডিওটিতে তারপর দেখাচ্ছি আমি কী করছি। ঠিক আছে, দেখো এই ভিডিওতে আমার কী আছে, ভিউ আছে 3টে, আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 11.1, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 1.34, অর্থাৎ আমার একটু কেটে ডাউনে আছে। দেখুন একটা তীর চিহ্ন আছে, সেটা তো আমার কালো হয়ে আছে এবং নিচ দিকে আছে, আর বাকিগুলো শুধু রাইট চিহ্ন আছে, মানে এটা প্রসেসিংয়ে চলছে। ঠিক আছে, এটা আমার ভালো ভিউ আসতে গেলে এটা আমার এরকম আগের মতন এরকম সবুজ সবুজ হয়ে যাবে, আর উপর দিকে তীর চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে কী দেখাবো, দেখো নিচ দিকে এখানে কী আছে, এখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের মধ্যে তুমি এখানে সব পেয়ে যাবে। ঠিক আছে, তো তুমি ভিডিও করেছো, আপলোড করেছো, এখানে ড্যাশবোর্ডে। এরপর আমি চলে যাব কন্টেন্টে আমি কী পাবো, কন্টেন্টে আমি চলে যাওয়ার পর যত তুমি এখানে ভিডিও আপলোড করেছো সব ভিডিও তুমি এখানে পেয়ে যাবে, যত ভিডিও তুমি এখানে আপলোড করেছো, শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক, যত তুমি ভিডিও আপলোড করেছো সব এখান থেকে দেখতে পেয়ে যাবে, এবং কত ভিউ এসছে কত ঘন্টার মধ্যে সব তুমি এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে এখান থেকে তুমি যদি শর্ট ভিডিও দেখতে চাও, যেমন শর্ট ভিডিও দেখবো, তো এখানে যে শর্ট উপর আছে এই শর্টে চলে যাবে, শর্টে যাওয়ার পর এখানে যত তোমার শর্ট ভিডিও আছে সে সব তোমার শর্ট ভিডিও এখানে চলে আসবে, এখানে তোমার সব শর্ট ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে, কবে ছাড়াচ্ছে, কটা কী লাইক আছে, কত ভিউ আছে, এখানে সব তোমার চলে আসবে। তো আমি এরপর এখান থেকে ভিডিও চলে গেলাম, এখানে সব আছে ভিডিও। তো এরপর আমি চলে যাবে অ্যানালাইটিক্স। ঠিক আছে, অ্যানালাইটিক্সের মধ্যে আমি কী জানতে পারবো, তো এখানে অ্যানালাইটিক্স চলে গেলাম। আবার দেখো এখান থেকে আমার সব গ্রাফটি দেখা যাবে। তো এখানে আমার কী আছে, গ্রাফটি কীরকমভাবে উঠছে নামছে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে 29শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারির মধ্যে গ্রাফটি আমার এরকমভাবে আছে। ঠিক আছে, এবার আমি একটু স্ক্রল করবো, দেখো এখানটা পুরো ওয়াচ টাইম আছে 9 ঘন্টা 20 মিনিট। দেখো এটা গ্রাফটি কীরকমভাবে আমার যাচ্ছে, এরকমভাবে তোমাদেরও গ্রাফটি আসতে হবে। ঠিক আছে, উপর নিচে হতে গেলে তুমি জানবে যে আমার ভিউ ভালো আসছে, নাহলে তুমি যদি নিচ দিকে আসে বা যদি লাল রঙের হয়ে যায় তাহলে জানবো যে আমার ভিউ ভালো আসছে না। ঠিক আছে, তারপরে চলে যাবো, দেখো এখানটা আমার সাবস্ক্রাইব আছে 10+, যেহেতু আমি নতুন ছিলাম, এটা তো আমার গ্রাফটি কীরকম হয়ে আছে। ঠিক আছে, এবার আমি একটু নিচের দিকে চলে যাব, এখানে পরে দেখো এখানে আমার আছে রিয়েল টাইম 68, ভিউ আছে 48 আওয়ারের মধ্যে। পর দেখো কোনো গ্রাফটি কীরকম আছে, এই যে গ্রাফটি কীরকম আছে, এরপর নিচের জন্য ভিডিও আছে, সে প্রতিটা ভিডিও দেখো আমার গ্রাফটি কীরকম আছে, এই যে প্রতিটি গ্রাফ কীরকম আছে। ঠিক আছে, প্রতিটা ভিডিও আমার গ্রাফ কীরকম আছে, এরকমভাবে তোমাদের গ্রাফটি থাকতে হবে। কোনটা কত র্যাঙ্কে আছে সেটা দেখাবে। দেখো যেন আমার এইটা 13 র্যাঙ্কে আছে, এটা 10-এ আছে, এটা আমার 8-এ আছে, এটা 8-এ আছে, এরকমভাবে দেখা যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অ্যানালাইটিক্স। এবার এখানে কমেন্টের মধ্যে যদি থাকে কেউ কমেন্ট করে তো সেখানে কমেন্ট দেখাবে। তো দেখো যে আমার কমেন্ট করেছে তারা হচ্ছে একজনের ওটা যারা কমেন্ট করবে সেখানে কমেন্টটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমি আরও ঘুরে আমি অ্যানালাইটিক্সে চলে যাব। এখানে যাওয়ার পর দেখো উপর আছে ওভারভিউর মধ্যে আছে, এবার এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে চলে যাবো আমি। কন্টেন্টের মধ্যে চলে যাওয়ার পর ওরা দেখাবে, এরপরে কন্টেন্টের মধ্যে শর্ট আছে, পোস্ট আছে, অল আছে, এরপরে কন্টেন্টের মধ্যে যাওয়ার পর অডিয়েন্স আছে, আমি অডিয়েন্সে চলে যাব। ঠিক আছে, দেখো পরে আমার এখানে আসলে এখানে গ্রাফটি দেখাচ্ছে কীরকম, এখানে আছে রিটার্নিং ভিউয়ার্স। ঠিক আছে, এখানে কীরকমভাবে রিটার্নিং ভিউয়ার্সে আমার গ্রাফটি চলছে।
29শে ডিসেম্বর থেকে 25শে জানুয়ারির মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে একটি, এরকমভাবে গ্রাফটি তোমাদের তৈরি হবে। এরকমভাবে যদি তৈরি হয় তাহলে জানবে যে আমার ভিডিওটি ভালো চলছে। এরপরে এখানে আছে ইউনিক ভিউয়ার্স আছে 24টা, ঠিক আছে, 24টা আছে এখানে গ্রাফের মধ্যে, এরকমভাবে গ্রাফটি আছে। তারপরে এখানটা আমার সাবস্ক্রাইবটা আছে, ঠিক আছে। রংটা নিচে নেওয়াবো, আসার পর দেখো এখানে কী লেখা আছে, এখানে হচ্ছে এজ আছে, লাস্ট 28 দিনের মধ্যে ভিউ কতটা সেটা আছে, ঠিক আছে। তো এখানে আমার আছে 29-এর মধ্যে 34, এটা গোটায় আমার সবুজ হয়ে গেছে, 100% হয়ে গেছে। বাকিগুলো আমার এখনও হয়নি 100% হওয়ার জন্য, সবগুলো 100% হতে হবে। তারপরে এখানে আছে জেন্ডার, লাস্ট 28 দিনের মধ্যে কত ভিউ, দেখো মেল আছে এখানে, যেহেতু মেল এটা 100% হয়ে গেছে। এরপরে এখানে আছে জিওগ্রাফি আছে, ভিউ আর লাস্ট 28 দিনের মধ্যে, এখানে ইন্ডিয়া আছে, যেহেতু ইন্ডিয়ার এখানে তো হয়ে আছে কত পার্সেন্ট, 44.8% আছে এখানে। এরপরে এখানে কী আছে, এখানে আছে টপ সাবটাইটেল /cc ল্যাঙ্গুয়েজ, এখানে আমার আছে এটা কতটা, এটা আমার 100% হয়ে গেছে, ঠিক আছে। উপরে যাবে আর উপরে এখানে আছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, ঠিক আছে। এখানে লাস্ট 28 দিনের মধ্যে কত আছে, এখানে সাবস্ক্রাইব আছে, এখানে কত পার্সেন্ট আছে আমার, 94.2%, প্রায় 100% আমার এখানে হয়ে এসেছে। এরপর এখানে নিচে কী আছে, নিচে সেরকম আর কিছু এখানে নেই, দেখতে পাচ্ছেন নিচে আর এখানে সেরকম কিছু আর নেই। এরপর এখানে আমি চলে যাব আর্নে, তুমি কত টাকা রোজগার করছো সেটা, ঠিক আছে। এখান থেকে তুমি বুঝতে পারবে যে আমি ইউটিউব থেকে কোন ভিডিওতে কত টাকা আমি এখানে আর্ন করছি, ঠিক আছে। তুমি আর্নে চলে যাবো, এখানে আর্ন চলে যাওয়ার পর তোমাকে প্রথমে এরকম দেখাবে, যেহেতু তোমার প্রথম ভিডিও, তো তোমার এখানে প্রথমে এরকম দেখাবে, মেম্বারশিপ আছে একটা, আর একটা আছে সুপার আছে, আর একটা আছে শপিং আছে, ঠিক আছে। এই তিনটে আছে উপরে টপে। যখনই তুমি তোমার ভিডিও ভালোভাবে র্যাঙ্ক করবে, চলবে, তখন তোমার এখানে কত টাকা তুমি আর্ন করবে সেটা তোমার ডলার হিসাবে এখানে শো করবে, ঠিক আছে। এখানে কত ডলার সেটা এখানে শো করবে এখানে। এরপরে এখানে দেখা কী আছে, এলিজিবিলিটি আছে, এখানটা 10টা সাবস্ক্রাইবার আছে এখানে। এরপরে এখানে আছে তিনটা ভিডিও আপলোড লাস্ট 90 দিন, কী আছে এখানে 3টে ভিডিও এখানে আমার পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ লাস্ট 90 দিনের মধ্যে তোমাকে 3টে ভিডিও আপলোড করতে হবে। তো আমি 3টে ভিডিও থেকে বেশি আপলোড করেছি, তার জন্য এখানে আমার এটা গোটাই একদম সম্পূর্ণ হয়ে গেছে। এখানে 3 লেখা আছে, মানে ওটা আমার 3টে ভিডিও থেকে বেশি আমি এখানে আপলোড করেছি, এটা আমার গোটাই সাকসেস হয়ে গেছে। এবার এখানে নিচে আছে, এখানে কী বলছে, 7 পাবলিক ওয়াচ হাওয়ার লাস্ট 365 দিন, ঠিক আছে। মানে তোমার 365 দিনের মধ্যে 7 ঘন্টা পাবলিক, 7 ঘন্টা 7টা পাবলিক হাওয়ার টাইম থাকতে হবে, ঠিক আছে। এখানে কত না 3000, এখানে আমাকে 3000 দিয়েছে, যে 365 দিনের মধ্যে 3000 ঘন্টা আমাকে ওয়াচ টাইম থাকতে হবে। 365 দিনের মধ্যে 3000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে ভিডিওগুলোর মধ্যে। যখন ভিডিওগুলো আমি আপলোড করবো, সেই ভিডিওগুলোর মধ্যে আমার 365 দিন, অর্থাৎ 1 বছরের মধ্যে 3000 ঘন্টা এখানে আমাকে চাই। এখানে 3000 ঘন্টা হতে গেলে এটা আমার পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে নিচে যা চলে আসছেন, নিচে কী লেখা আছে, 94 পাবলিক শর্ট ভিডিও লাস্ট 90 দিন, অর্থাৎ লাস্ট 90 দিনের মধ্যে 94টি শর্ট ভিডিও তোমাকে এখানে আপলোড করতে হবে। এখানে কত আছে, 30 লাখ, মানে 30 লাখ, মানে এখানে আছে 30 লাখ ঘন্টা, 30 লাখ ঘন্টা তোমাকে যাতে তোমার সাবস্ক্রাইবরা দেখে। 30 লাখের, যেহেতু এখানে শর্ট ভিডিও তার জন্য 30 লাখ দিয়েছে, আর এখানে লং ভিডিওর জন্য 3000 দিয়েছে। তাহলে দেখো কত পার্থক্য আছে। তোমাকে তুমি যদি শর্ট ভিডিও আপলোড করো, তাহলে তোমাকে 30 লাখ ঘন্টা হতে হবে 90 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে তোমাকে 30 লাখ ঘন্টা হতে হবে।
94টি পাবলিকের মধ্যে, ঠিক আছে। মানে এখানে শর্ট ভিডিও আপলোড করার জন্য একটু কঠিনই আছে, তার জন্য শর্ট ভিডিও বেশি না আপলোড করে নিয়ে তোমরা লং ভিডিও আপলোড করবে, যে তোমরা 3000 ঘন্টা 1 বছরের মধ্যে যা করতে পারবে। এটা নর্মালি ব্যাপার, এটা করতে পারে যাবে, ঠিক আছে। এবার কি নিচে আমি যাচ্ছি, নিচে আর কি আছে, নিচে সেরকম আর এখানে আছে পুরোটা একটা, এখানে একটা বলেছে যে 7 পাবলিক ওয়াচ হাওয়ার লাস্ট 365 দিনের মধ্যে কত ঘন্টা দরকার না 4000 ঘন্টা ভিডিও যেমন তোমাদের ওয়াচ থাকে, ঠিক আছে। অর্থাৎ 4000 ঘন্টা যেমন দেখে পাবলিকে তোমার 1 বছরের মধ্যে, এখানে 365 দিন অর্থাৎ হচ্ছে 1 বছর, 1 বছরের মধ্যে তোমার যাতে 4000 ঘন্টা ভিডিওগুলো যেমন দেখে, ঠিক আছে। এখানে 4000 ঘন্টা হওয়া যায়। এরপর এখানে নিচে কি আছে 94 94 পাবলিক শর্ট ভিডিও লাস্ট 90 দিন। এরপর লাস্ট 90 দিনের মধ্যে 94টি শর্ট ভিডিও হওয়া যায়। কত বলছে 100 লাখ ঘন্টা, 100 লাখ ঘন্টার হওয়া যায়, 100 লাখ ঘন্টা যাতে দেখে, এবং 90 দিনের মধ্যে 100 লাখ ঘন্টা হওয়া যায় শর্ট ভিডিওর জন্য। তো এখানে শর্ট ভিডিও তোমরা আশা ছেড়ে দাও, শর্ট ভিডিও যদি তোমরা ছাড়তে পারো তাহলে তোমাদেরকে তারপর তোমরা 1 বছরের মধ্যে 1 লাখ ঘন্টা ওয়াচ দিতে কেউ মনে করবে কি না, করতে পারবে না, ঠিক আছে। তখন শর্ট ভিডিও ছাড়বেন না, লং ভিডিও ছাড়বে বেশি। আর এখানে কী আছে, আর এখানে সেরকম কিছু নেই, ঠিক আছে। সেরকম কিছু নেই। উপরে আমি এখানে আর কোন অ্যানালিস্টিক্সে চলে যাচ্ছি আমি, আর কিছু সেরকম এখানে নেই, ঠিক আছে। এখানে রিসার্চ আছে, আমি এটা দেখিয়ে দেবো এটা কী জিনিস, এই রিসার্চে আমি যাবো। আর এখানের মধ্যে তোমার জন ভিডিও গেলে বেশি সার্চের মধ্যে চলছে, ঠিক আছে। জন ভিডিওগুলো তোমার বেশি সার্চের মধ্যে ইউটিউবে চলছে, সেই ভিডিওগুলো কিন্তু তোমাকে শো করবে, জন ভিডিওগুলো সার্চের মধ্যে বেশি চলছে। আর এই ভিডিওগুলো তুমি যদি আপলোড করে দিও ডাউনলোড করে নিয়ে, তো তাহলে তোমার কিছু ভিউ আসতে পারে। এখানে আমি এরও যে আছে এরও তো এখানে চলে যাবো, দেখো এই ভিডিওগুলো এখন লেটেস্ট এখন সার্চের মধ্যে চলছে, এখন এই ভিডিওগুলো সার্চের মধ্যে এখন চলছে, বেশি সার্চ করছে পাবলিক এই ভিডিওগুলোই, ঠিক আছে। তো এরকমভাবে তুমি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তুমি সব কিছু জানতে পারবে, ঠিক আছে। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি, এখানে আর জানার কিছু নেই। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না, ঠিক আছে বন্ধুরা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আরও জলদি হাজির হব।